আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠান একটি বিচিত্র অবয়বে আমরা সাজিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আজকে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি, যিনি আমাদের সমাজে আমাদের নিউ জেনারেশনের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার এবং তাদেরকে বিদ্যমান যে সমস্ত যুগের চ্যালেঞ্জ ও ফিতনা যা আমাদের নিউ জেনারেশন প্রত্যাহ করছে প্রতিনিয়ত, তা থেকে নিজকে রক্ষা করা যায় কিভাবে, সে ব্যাপারে তিনি অত্যন্ত পারদর্শী এবং তিনি এ ব্যাপারেও অলরেডি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং সাকসেসফুলি এটার সুফল আমাদের কমিউনিটিতে, মুসলিম সমাজে এর সুন্দর একটি প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আমাদের নিউ জেনারেশন তার এই নূতন পরিকল্পনা ইন্টারনেটের জগতে, যাতে করে আমাদের সন্তানরা অ্যাক্সেস নিয়ে তারা যেন মিসগাইডেড না হয়, তারা যেন গুনাহের মুখোমুখি না হয়, সেই ব্যবস্থা তিনি করেছেন। এমন একজন ব্যক্তির সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করাবো। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান ইসলাম ও জীবন, জীবনের সাথে সম্পৃক্ত আমাদের দিন। বলতে গেলে ইসলাম আমাদের জীবনের সাথে এমনভাবে ঘনিষ্ঠ, যেমন শ্বাস প্রশ্বাস ও অক্সিজেন, যা নিয়ে আমি আমার অস্তিত্ব ঘোষণা করি, আমার দিন আমার ধর্ম ঠিক ততখানি আমার জীবনের সাথে মিশে আছে। কিন্তু আমার এই জীবন বিধ্বংসী, আমার এই চেতনা বিধ্বংসী অনেক উপাদান আমার চতুর্পার্শ্বে ছড়িয়ে আছে। ইতিপূর্বের অনুষ্ঠানে আমরা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে সর্বদা গাইড করতাম, যাতে করে আপনারা দিক নির্দেশনা পেতেন ইবাদতের ক্ষেত্রে, এবং ইসলাম ঘনিষ্ঠ বিভিন্ন কোশ্চেন যেগুলো আপনারা প্রত্যক্ষ করেন সেগুলোর উত্তর এই অনুষ্ঠানে আমরা দিয়ে আসছি। আজকে আর ব্যতিক্রম হবে না। এজন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে চেয়ার, সেটাকে আমরা ভিন্নভাবে সাজিয়েছি। আসুন আজকে আমরা পরিচিত হই যারা আজকে প্যানেলিস্ট আলোচনা করবেন, যে প্রযুক্তি ও ইসলামের সাথে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ধারণা দিবেন কিভাবে আমাদের জেনারেশনকে আমরা এই আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের যে অ্যাক্সেস, যেখানে অ্যাক্সেস নিচ্ছে আমাদের জেনারেশন প্রতিনিয়ত। বলতে গেলে আজকের এই ইন্টারনেট ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না। সেক্ষেত্রে আমরা আমাদেরকে কিভাবে সেভ করতে পারবো আল্লাহর নাফরমানি থেকে, বিশেষত আমাদের নিউ জেনারেশনকে। এজন্য আমাদের আজকের বিষয়বস্তু আমরা সাজিয়েছি যে প্রযুক্তি ও ইসলাম। এজন্য আজকে আমার প্যানেলিস্ট হিসাবে এখানে উপস্থিত হয়েছেন এখানে দুজন। আপনারা আমার বামে বসে আছেন, আপনারা তাকে চিনতেই পাচ্ছেন, মাওলানা আব্দুল্লাহ কামাল আল আজহারি। চলুন আমরা তার সাথে পরিচিত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন আমি আলোচনা করি, আমি উপস্থাপন আজকে আপনি করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত আনন্দিত, কারণ হয়তো আপনার মনের ভিতরে অনেক কথা এমন থাকে যে আপনি আলোচক হিসাবে পেশ করবেন, সেটাই আপনি সঞ্চালনা করার কারণে আপনার পক্ষে সুযোগ হয়ে ওঠে না। আপনি অত্যন্ত লার্নেড মানুষ, আপনি আল আজহার থেকে পাশ করে এসেছেন, আল আজহারি হাফেজ মাওলানা মুফতি এবং মুহাদ্দিস, অথচ আপনি সর্বদাই অনুষ্ঠান পরিচালনা করেন আর আমাকে শুধু আলোচনাই করতে হয়। আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনার এই অনুষ্ঠানে আপনার উপস্থিতিতে আপনি আমাদেরকে গর্বিত করেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং আপনি যে সাবজেক্টে নিয়েছেন প্রযুক্তি ইসলাম, অত্যন্ত কন্টেম্পোরারি একটি ইস্যু, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই সাবজেক্টটি চয়েস করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে বসা আছেন আমাদের একজন পরিচিত, যিনি আমাদের বন্ধু এবং তিনি টেকনোলজির জগতে অন্যতম একজন ব্যক্তি, সারাফা একজন ব্যক্তি, যিনি এখানে এসেছেন মেহমান হিসাবে আমেরিকাতে। তিনি থাকেন তুর্কিতে, ইস্তাম্বুলে, এবং তিনি হচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং তিনি যে নতুন ইনভেনশন নিয়ে এসছেন নিউ জেনারেশনের প্রোটেকশনের জন্য, তার নাম নিজাম উদ্দিন। আমার ডানে বসে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খায়ের। আপনাদেরকে দুইজনকেই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের যে ইনভেনশন বা আমরা যে প্রবলেমটা নিয়ে কাজ করছি মুসলিমদের, সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে তাশরিফ আনার জন্য। আল্লাহ পাক আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমরা একটা বিষয় প্রথমে জেনে নেই,
ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানব জীবনের গতিকে কোনো স্তরে স্টপ করেনি, এবং জীবনকে কেন্দ্র করে যতখানি উন্নত করা সম্ভব বৈধতার পরিমণ্ডলে ইসলাম আমাদেরকে সেভাবে পথ দেখিয়েছে। বিদায় আমরা জানি খেলাফায়ে রাশেদার পরের যুগ থেকে নিয়ে 400 বছর, বনি ওমাইয়ার শতাব্দী এবং বনি আব্বাসিয়ার 200 বছর, এগুলা সব পৃথিবীকে, আধুনিক পৃথিবী যেখানে এসছে তার ভিত্তি প্রস্তর তারাই স্থাপন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই শিক্ষা, সেই দীক্ষা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আজকে আধুনিক যুগে আমরা অনেক সময় মনে করি যে ইসলাম নিয়ে চললে আধুনিক জীবন, উন্নত জীবন লাভ করা সম্ভব নয়, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। এজন্য ইসলামিক স্কলারগণ যারা দুনিয়ায় বড় বড় কাম আঞ্জাম দিয়েছেন, যেমন মনে করুন জাবির ইবনে হাইয়ান এমন একজন বিজ্ঞানী যিনি স্পেনের, তিনি একটি তফসির লিখেছেন, তফসিরে আল বাহরুল মুহিত। বাহরুল মুহিত আরবিতে অর্থ হচ্ছে আটলান্টিক মহাসাগর। তিনি এমন ব্যক্তি যাকে আমরা সবাই চিনি, কিন্তু ভিন্ন উচ্চারণে তাকে চিনি। তার নাম হচ্ছে আল জাবের। আল জাবের থেকে আল জাবরা, যে অঙ্কটা আমরা করি, এই আল জাবরার যিনি আবিষ্কারক তিনি হলেন একজন মুসলিম বিজ্ঞানী। আল জাবরার ফর্মুলা ছাড়া কম্পিউটার 1 সেকেন্ডও চলতে পারে না, অথচ এর গোড়ার পিছনে আবিষ্কারক মুসলমানরাই ছিলেন। তা আসুন আমরা আজকে আমাদের যিনি অতিথি তার কাছ থেকে আমরা জানব যে তারা যে নতুন ইনভেনশন নিয়ে এসছেন আমাদের জেনারেশনের প্রোটেকশনের জন্য, তাদের ভালো জীবনের জন্য, পরিচ্ছন্ন পরিমিতিবোধ জীবনের জন্য, তার সাথে আমরা পরিচিত হই। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজামউদ্দিন ভাই, আপনি এসছেন আমাদের অনুষ্ঠানে, আপনি এই দেশে ভিজিটর হিসেবে এসছেন, আপনি থাকেন তুর্কিতে। তা আপনি, আমরা ইতিপূর্বে আমরা জেনেছি যে আপনি কমিউনিটির জন্য, মুসলিম কমিউনিটির জন্য বড় খেদমত আঞ্জাম দিচ্ছেন, যে যাতে করে ইন্টারনেটের জগৎ থেকে, ক্ষতিকারক অংশ থেকে আমাদের জেনারেশন মুক্ত থাকতে পারে। সেজন্য আপনারা কি ব্যবস্থাপনা করেছেন, নতুন কি সিস্টেম আপনারা ইন্ট্রোডিউস করছেন, সে সম্পর্কে যদি আজকে আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। জি, শেখ জাযাকাল্লাহ খায়ের, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি একটু পিছনে চলে যাব। জি, আমি 2015 সালে চলে যাব। আমার জীবনের প্রথম ভিজিট ছিল জাপানে। তো তখন আমি হচ্ছে ফার্স্ট এই যে হালাল হারাম নিয়ে যে ডিফারেন্সটা এবং রিয়েলাইজেশন, এটা ফার্স্ট আমি বুঝতে পারি 2015 সালে। কারণ বাংলাদেশে থাকতে গেলে অনেক কিছুই আমরা চোখে দেখি না, কিন্তু জাপানে যাওয়ার পরে আমি 3 দিন শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। প্রথমত আমি যে প্রবলেমে পড়ি, হালাল খাবারের যে একটা অভাব, এরপরে ওখানে বার, ছোটো ছোটো ড্রেস, জীবনে প্রথম দেখা, তো এগুলা দেখে আমি খুবই শঙ্কিত হয়ে পড়ছিলাম যে এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে কি হচ্ছে। হালাল হারাম সম্বন্ধে জানতাম আগে, বাট যে রিয়েলাইজেশন, হালাল কি হারাম কি ফিল করা, এইটা আমি ফার্স্ট 2015 সালে ফিল করি। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদের রিজিক টেকনোলজির মধ্যে দিছে, দেন আমি রিয়েলাইজ করি যে আর কি কি আনইনটেনশনালি আমরা কি পাপ করছি। দেন আমি আসলে অনেকগুলা পাপ খুঁজে বের করি, যে আসলে যেগুলা, কারণ আপনি চিন্তা করেন আমরা যে কোনো নিউজ পেপারে যাচ্ছি, কোনো একটা ব্লগ পড়তেছি, বা ইউটিউবে যাচ্ছি, আমরা ইউটিউবে যাচ্ছি হয়তো একটা লেকচার দেখার জন্য, কিন্তু বের হচ্ছি কি নিয়ে, এন্টারটেনমেন্ট নিয়ে, এবং তাদের অ্যালগোরিদমগুলো এরকম করে তৈরি করা। তো শঙ্কিত হয়ে পড়ি, এবং একটা সময় ভাবি যে আসলে এই টেকনোলজির মধ্যে থাকা ঠিক হবে কিনা। যে পরিমাণ পাপে আবদ্ধ হয়ে পড়ছি আমরা, হারাম অ্যাডভার্টাইজিং চলে আসতেছে, এবং একটা জায়গা হয়তো জুয়ার একটা প্লেসে আমার একটা অ্যাডভার্টাইজিং থেকে আমাকে একটা খারাপ ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এগুলো আমার আত্মাকে প্রশান্তি দেয় না, বরং আর অনেক কষ্ট দেয়। তো একটা সময় ভাবলাম যে এখান থেকে চলে যাওয়া উচিত কিনা। তারপর আর ভাবলাম মানুষের লাইফ যেভাবে এঙ্গেজ হয়ে পড়ছে টেকনোলজিতে, তো এখান থেকে না গিয়ে হোয়াই নট, আল্লাহ আমাকে যে নলেজ এখানে দিছে বা আমাদেরকে নলেজ দিছে, তো সেটা দিয়ে মুসলিম উম্মার কোনো খেদমত করা পসিবল কিনা, বা ইন্টারনেটের জগৎটাকে শরিয়া কমপ্লায়েন্স করা পসিবল কিনা। দেন অনেক চিন্তাভাবনার পরে সময়, সুযোগ, অর্থ অনেক কিছুই দরকার হয় একটা জিনিস করার জন্য। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বারাকা দেয়। আমার যে সফটওয়্যার কোম্পানি, এটার নাম হচ্ছে উইডেভস। আলহামদুলিল্লাহ ইউএস, ইউরোপ থেকে শুরু করে অনেক জায়গায় মানুষ আমাদেরকে চেনে। আমাদের একটা সফটওয়্যার আছে দোকান, যেটা দিয়ে আপনি আপনার নিজস্ব ইবে আর অ্যামাজনের মতো মার্কেট প্লেস তৈরি করতে পারবেন। এবং এই যে একটা জগৎ যেখানে সফটওয়্যার দরকার হয় ই কমার্স বা মার্কেট প্লেসের জন্য, এই জগতে আলহামদুলিল্লাহ ইন টার্মস অফ কাস্টমার নাম্বার আল্লাহ আমাদেরকে
নাম্বার 1 করেছেন এবং বারাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কাস্টমার কত টোটাল? আমাদের শুধু মার্কেট প্লেসের কাস্টমার হচ্ছে 50,000-এর বেশি, শুধু মার্কেট প্লেস, যারা নিজেরা মার্কেট প্লেস তৈরি করতেছে যেখানে মানুষ এসে সেল করতেছে। এবং আমাদের বেশিরভাগ কাস্টমার ইউরোপ এবং আমেরিকার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকা দিয়েছে। দেন গত 2 বছর আগে আমি প্রথম কাজ শুরু করি যে এই ইন্টারনেটের দুনিয়াটাকে কীভাবে শরিয়া কমপ্লায়েন্স করা যায়। আমি প্রথমে কয়েকজন মুফতিকে হায়ার করি আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা সবাই জানেন যে আর্টিফিশিয়ালের একটা যুগ এখন চলে আসছে। তো আমরা এই এআই তৈরি করা, এআইকে ট্রেন করা শুরু করি যে কীভাবে আমরা শরিয়া কমপ্লায়েন্স করতে পারি। তো এটা বলার আগে আমি কয়েকটা দেখেন, আমাদের 3 জনেরই কিন্তু আমরা ফোন নিয়ে বসে আছি। তো আমরা পৃথিবীর মানুষ একটা ছোট্ট স্ট্যাট দেই যে আমরা মুসলিমরা, আল্লাহ তাআলা অবশ্য আপনারা আরও ভালো জানেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন ইবাদতের জন্য। তো চিন্তা করেন যে আমাদের 3 জনই ফোন, তা আমরা ফোনে কি পরিমাণ মুসলিমরা সময় ব্যয় করি। তো পৃথিবীর মানুষ অ্যাভারেজে প্রায় 4 ঘন্টা করে শুধুমাত্র স্মার্টফোন ইউজ করে অ্যাভারেজে। কেউ হয়তো 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 1 ঘন্টা, অ্যাভারেজ করলে 4 ঘন্টা। তো আমাদের প্রায় 2 বিলিয়ন বা 1.8 বিলিয়ন মুসলিম যদি আমরা ধরি, দ্যাট মিনস প্রায় 6.8 বিলিয়ন আওয়ার্স আমরা মুসলিমরা শুধুমাত্র স্মার্টফোনে কাটাই। যদি আমরা এটাকে বছরে কনভার্ট করি তাহলে হয় 8.5 লাখ বছর। একটা সিঙ্গেল ডেতে আমরা মুসলিমরা শুধুমাত্র স্মার্টফোনের সময় কাটাই 8.5 লাখ বছর। অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ আমরা সময় অর্থহীনভাবে এই মোবাইলের মাধ্যমে আমরা নষ্ট করি। হ্যাঁ, হয়তো কিছু মানুষ হয়তো কোরআন পড়ছেন আপনাদের মতো, বা কিছু মানুষ ইসলামিক লেকচার দেখছেন, বাট বেশিরভাগ সময় যদি আমরা চিন্তা করি আমরা ফিতনার মধ্যে জড়ায় আছি। এই সময়টা আমরা যদি বলি আল্লাহ থেকে দূরে আছি, আমরা ইবাদত থেকে দূরে আছি এবং ফিতনার মধ্যে জড়ায় আছি। তো এই যে সময়টা, এবং আমি আরও একটু রিসার্চ করতেছিলাম, যদিও আমি আলেম না আপনাদের মতো, কিন্তু এমনিতেই অনেক আমাদের যেহেতু মুফতি আছে আর আরও অনেকের সাথে কথা বলে আইডেন্টিফাই করার ট্রাই করতেছিলাম যে কি পরিমাণ ফিতনা শুধুমাত্র অনলাইনে হয়। এর মধ্যে হয়তো আপনারা অনেকেই অবশ্যই জানেন, এগুলোর সাথে আমরা এমনভাবে অ্যাটাচ হয়ে গেছে আমাদের লাইফ, আমরা এখন আর এগুলাকে মনেই করি না যে অনলাইনে হারাম হয়। ঠিক আছে, পর্নোগ্রাফিকেই শুধুমাত্র আমরা হারাম মনে করি, কিন্তু পর্নোগ্রাফি ছাড়াও যে পরিমাণ অ্যাডভার্টাইজিং চলে আসে আমাদের চোখের সামনে, যে পরিমাণ ফিশিং যেগুলা, বা প্রাইভেসির যে আপনার ইনভেশন আমরা বলবো, প্রাইভেসি ইনভেশন, যেটাকে ইসলাম খুবই গুরুত্ব দেয়, আমি অনেকের সাথে কথা বলে দেখছি। এছাড়া অনেক ইলিসিট রিলেশনশিপ বলতে পারেন, এবং নন ইসলামিক আইডিওলজি যেভাবে স্প্রেড করা হয়, আমি ওয়েবসাইটের নাম বলবো না, বাট এরকম অনেক ওয়েবসাইট আছে যেটা আমাদের লিস্ট আমরা করছি আলহামদুলিল্লাহ, যেগুলা মনে হয় ইসলামিক বাট আলটিমেটলি তার ইসলামের নামে অনেক ফিতনা ছড়াচ্ছে। এরকম প্রচুর পরিমাণ আমার দেখায় প্রায়, আমরা খুঁজে বের করছি প্রায় 100-র মতো এরকম পাবো যারা অনলাইনে এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। তো আপনারা এটার জন্য কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, এটাই আমি বলবো। সেটা হচ্ছে যে আমরা গত 2 বছর ধরে কাজ করছি আলহামদুলিল্লাহ। আমাদের ফার্স্ট যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে শেমলেসনেস, যে শয়তানের সবচেয়ে বড় ফিতনা আমি বলবো, যে এই যুগে এসে যে বেহায়াপনা, যেটা মেয়েদেরকে যেভাবে নিয়ে আসছে। তো এটার জন্য আমরা একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছি। আমরা 4টা এআইয়ের একটা পাইপলাইন, যেটার মধ্যে সে একটা ইমেজের মধ্যে কোনো হারাম অবজেক্ট আছে কিনা, একটা ইমেজের মধ্যে হতে পারে যে 2টা ছেলে আছে। এই বিষয়টার উপর আপনার কাছে আবার আসবো, যেহেতু আমাদের আরেকজন এখানে উপস্থিত আছেন। আপনি অবশ্যই এই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এখানে আপনি একটি কমিউনিটির লিডার হিসাবে আপনি কাজ করেন, এবং ধর্মীয় লিডার আমি বলবো, এবং আপনি একজন সম্মানিত শিক্ষকও। তো আপনি এদেশে আমাদের জেনারেশনের যে ডিভাইসের প্রতি যে আসক্তি, শুধু স্টুডেন্টকে বলবো না, আজকে ইয়ং জেনারেশন মানে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই অ্যাডিক্টেড হচ্ছে আজকের এই ডিভাইসের সাথে। এই মুহূর্তে ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি আমাদেরকে এমন কিছু বলেন যাতে করে আমরা কোরআন হাদিসের আলোকে যাতে আমরা সতর্ক হতে পারি, এবং আমাদের যেমন নাকি আজকে আমাদের অতিথি বললেন যে আমরা কত ঘন্টা সময়, গুরুত্বপূর্ণ সময়, যে সময়গুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জীবনের অংশ, সেগুলো আমরা অর্থহীন কাজে, গুনাহের কাজে, কোনো লাভ নাই, কিন্তু আমি এই লাভহীন কাজে আমি ব্যয় করছি। যদি আপনি বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক, আমরা জানেন আমি সবসময় সঞ্চালক হিসেবে থাকি, আজকে মাওলানা ফাগিউদ্দিন সাহেব রয়েছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ আমাদেরকে দুইটা জিম্মাদারি দিয়েছেন। একটা হলো যে আমাকে নিজেকে বাঁচাতে হবে এবং আমার পরিবারস্থ তাদেরকেও এরকম এক জাহান্নাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এটা একটা সূরা তাহরিমের মধ্যে। অন্যত্র আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং তুমি শয়তানের স্টেপসগুলোকে ফলো করো না। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার বড় কিতাবের মধ্যে এনেছেন, যে ডুয়েলার্স অফ প্যারাডাইস, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দে হ্যাভ অনলি উইল বি ওয়ান রিগ্রেটস, একটা তাদের আফসোস থাকবে, একটা আফসোস থাকবে যে লাইসা ইয়াতাসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা বিহি, যে যারা জান্নাতে যাওয়ার পরেও তাদের একটা আফসোস থাকবে যে তারা তাদের সময়কে আল্লাহ ছাড়া, রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর সাথে আল্লাহ স্মরণ ছাড়া তাদের সময়টাকে অতিবাহিত করেছেন। ওই যে আমাদের যেই নিজামুদ্দিন ভাই উনি বললেন, আমাদের বন্ধুবর, যে আমরা প্রতিদিন অ্যাভারেজে 4 ঘন্টা করে, এটা হচ্ছে অ্যাভারেজ 4 ঘন্টা করে আমরা আমাদের সময় ফোনের মধ্যে ইউজ করছি। তো এরকম 8 লক্ষ বছর একটা দিনে আমরা নষ্ট করছি। তো এই হাদিসে আলোকে যদি আপনি দেখেন, তাহলে আমরা মুসলমান হয়ে, আমাদের তো আল্লাহ সৃষ্টি করেছেন নট ফর অনলি ফর দুনিয়া, আল্লাহ আমাদের সৃষ্টি হচ্ছে আখিরাতের জন্য। তো আমরা যদি এই উনি যে ফর্মুলা নিয়ে আসছেন, যদি আমরা যদি ওদিকে যাই, তাহলে কমস কম এই হাদিসের আলোকে যে আমাদের সময়টা যেন অতিবাহিত না হয়, নষ্ট না হয়, আমরা এটা থেকে সেভ করতে পারবো। আরও বড় পয়েন্ট যেটা, সেটা হলো যে আমি নিজের 5টা বাচ্চা, তারা প্রত্যেকটা ছেলে মেয়ে, বর্তমান সারা বিশ্বে পিতামাতা, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে বলছি যে আমাদের বাচ্চারা সব অ্যাডিক্টেড হয়ে গেছে ডিভাইসের উপরে। হয়তো তারা এখন কার্টুন দেখছে, তারা এখন বুঝতে পারতেছে না, কিন্তু তার একটু স্বাবলম্বী বা একটু বড় হয়ে গেলে তখন তারা আরও অন্য জায়গায় চলে যাবে। এখন আমি যদি এখনই তাদেরকে কন্ট্রোল না করি, তাদের ডিভাইস মধ্যে হারাম থেকে, তাদের ডিভাইস থেকে, পর্নোগ্রাফি থেকে, বিভিন্ন রকম আসক্তি থেকে হেফাজত না করি, আমাদের জন্য অত্যন্ত কঠিন একটা সময় আসতেছে। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাবো প্রথমত, যে আজকে প্রযুক্তি ইসলামের নিয়ে আপনি যে আজকে আমাদের এই সুন্দর একটি সাবজেক্ট সাজিয়েছেন এবং আমাদের তারিফ ভাইকে আহ্বান করেছেন। তো আমি একই সঞ্চালক হিসেবে আমি প্রশ্ন করবো যে আমাদের জেনারেশনকে হেফাজত করার জন্য কি উপায় আপনারা অবলম্বন করতেছেন? প্রথমত আসলে এটা আমরা মিলে যেটা করছি আসলে আমাদের নিজেদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এবং সাথে সাথে আমাদের নিজেদেরকেও বাঁচানোর জন্য। আমরা যেটা করেছি গত 2 বছরে, আমাদের প্রায় 6 মিলিয়নের মতো ওয়েবসাইটের লিস্ট করেছি, যেগুলা প্রতিদিন আমরা বাড়াচ্ছি, যেগুলা হচ্ছে আপনার পর্ন, এন্টি ইসলামিক, ফিশিং, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, অনলাইন জগতের যত খারাপ ওয়েবসাইট আছে যেগুলা মানুষকে মানে প্রতারিত করছে, প্রভাবিত করছে, এই ধরনের 60 লক্ষের মতো আমাদের এখনকার ডেটাবেস। 60 লক্ষ অর্থাৎ 6 মিলিয়ন, হ্যাঁ 60 লক্ষ এখন একটা ডেটাবেস আছে। যেটা আমরা করছি, আপনি যদি আপনার রাউটার, ফোন, পিসি সব জায়গাতে, ইভেন আপনার ব্রাউজার, আমাদের সবগুলো অ্যাপই আছে, আপনি যদি রাউটারে লাগাই দেন, আমাদের যে 2টা আইপি অ্যাড্রেস বলে, আমাদের ইনস্ট্রাকশন আছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে kahafguard.com, kahafguard.com। তো আপনি এই ওয়েবসাইটে গেলে বা কাহাফ গার্ড লিখে সার্চ দিলে আপনি পাবেন। এখানে আপনি যদি রাউটারে আমাদের আইপি অ্যাড্রেস সেট করেন, তাহলে হোল আপনার এই রাউটারে যতগুলা ডিভাইস আছে সবগুলাই পরিপূর্ণ, এটা একটা অ্যাপস যেটা আমরা ডাউনলোড করতে পারি আমাদের ফোনের ভিতরে। হ্যাঁ, আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন, আপনার পিসিতেও ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, আবার আপনার রাউটারেও লাগাতে পারবেন। তাহলে মানে আমার বাচ্চারা বা আমাদের ফ্যামিলির সদস্যরা ওই সমস্ত ওয়েবসাইট থেকে মাহফুজ থাকবে। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো আমরা ব্লক করে দিচ্ছি। আচ্ছা, এই রাউটারে যদি আপনি সেট করেন তাহলে আপনার ফোনে লাগবে না। তাহলে আপনি এই রাউটারের আন্ডারে যত ডিভাইস আছে সবগুলোকে আমরা এই 60 লক্ষ ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছি। এবং যেহেতু অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে অনেক হারাম জিনিস, বেশিরভাগ, হয়তো অল্প কিছু হালাল পাবেন, বেশিরভাগই হারাম। তো আমরা সব অ্যাডভার্টাইজিং থেকেও আমরা বন্ধ করে দিচ্ছি। হয়তো কিছু মিস্টেক হতে পারে বা হচ্ছে না, যেহেতু আমরা প্রথমে এই মাত্রই মার্কেটে আসছে। যদি অ্যাক্সেস করে, মানে ব্রাউজ করে, মানে ইন্টারনেটে, এবং অনিচ্ছা সত্ত্বেও যদি এমন কোনো পিকচার এসে যায়, তাহলে সেক্ষেত্রে কি আমরা কিভাবে প্রোটেকশনটা পাবো? এটা হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমরা এই 60 লক্ষ ওয়েবসাইট আমরা ব্লক করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, সব অ্যাডভার্টাইজিং ব্লক করে দিচ্ছি। এর সাথে আরও 2টা জিনিস আমরা করতেছি। একটা হচ্ছে যে আমরা তো গুগলে সার্চ করতে হয়, তো ইভেন গুগলের একটা সেফ সার্চ আছে, সেটাকে এনফোর্স করে দিচ্ছি। আপনি যদি ইনস্টল থাকে, আপনি সেফ সার্চই হবে। আপনি অ্যাডাল্ট কিছু সার্চ করলে, আপনার বাচ্চারা সার্চ করলে, বা ইভেন আপনাদের যদি
আনইনটেনশনালি সার্চ হয়ে যায়, অ্যাডাল্ট কিছু গুগল, বিং, ডাকডাকগো এই সার্চগুলোতে আসবে না। এবং ইউটিউবেও আপনি রেস্ট্রিক্টেড মোড এনফোর্স করে দিছি আমি, যেটা কি হবে ইউটিউবে 18+ কন্টেন্টগুলো আসবে না, সেটা ইউটিউবের ভাষায়, নট আমি বলবো হালাল, বাট 18+ যে কন্টেন্টগুলো আছে এইগুলা ইউটিউবে আসবে না ইনশাআল্লাহ। তো এইগুলা নিয়ে আমরা ফার্স্ট আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করছি। তো এটা সিরিজ অফ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। ওকে, তো আমরা যেটা করছি, এই যে ব্লগ করতেছি, ব্লগ করার পাশাপাশি আমরা আবার হালাল অল্টারনেটিভ নিয়েও থিঙ্ক করতেছি, যে নট অনলি যে আমরা ব্লগ করব যে সবই হারাম হারাম, তো আমরা হালাল অল্টারনেটিভ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছি। তো আমরা এর পাশাপাশি হালাল অল্টারনেটিভ বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, আমরা হালাল অল্টারনেটিভ যেটা বোঝাচ্ছি যে যেমন ধরেন আমার ইউটিউবে যেতে হয়, তো আমরা হুবহু ইউটিউবের মতোই একদম স্ট্রিমিং সব সহ আমরা মাহফিল নামে একটা অ্যাপ আমাদের আছে, যেটা কিনা যেখানে প্রায় 5 লাখের মতো ইউজার অলরেডি ইউজ করছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু বাংলাদেশকেই ফার্স্ট টার্গেট করা। তো এই মাহফিল নামে একটা অ্যাপ আছে, যেখানে আপনি শুধুমাত্র হালাল এন্টারটেইনমেন্ট বা হালাল ভিডিও পাবেন, কোনো হারাম ভিডিও নাই। ইউটিউবের অল্টারনেটিভ আমরা তৈরি করছি। এরকম আরও বেশ কিছু অল্টারনেটিভ নিয়ে আমাদের কাজ করে যাচ্ছে। মাশাআল্লাহ, আমরা বুঝতে পারি। প্রিয় দর্শক, আপনারা যে অনুষ্ঠান দেখছেন, আপনারা তো ধর্মীয় জিজ্ঞাসা এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনারা করে থাকেন ফোনে। আপনি আপনার ডিভাইস এইটাকে কিভাবে অ্যাক্টিভেট করবেন আপনার ফোনের ভিতরে, আপনার রাউটারের ভিতরে, এই জাতীয় কোনো কোশ্চেন যদি থাকে, যে সের কথা, অ্যাপসের কথা তিনি বললেন, বা যে টেকনোলজির কথা তিনি বললেন, যার দ্বারা আমরা আমাদের জেনারেশনকে সেভ করতে পারবো, আপনারা ডাইরেক্ট টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি উঠছে, আপনার এই নম্বরে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় আবার ফেরত আসবো। আমাদের একজন দর্শক লাইনে ফোন নিয়ে অপেক্ষা করছেন, চলুন তার প্রশ্নটি নিয়ে নিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু জানতে চাই, এমন কোন ওয়েবসাইট আছে যেখানে গেলে বাচ্চারা, উনি যে বললেন মাহফুজ বা এই যুগের ইয়াং জেনারেশন আল্লাহর রাস্তায় মানে উদ্বুদ্ধ হবে, এমনকি আমি তো ওদেরকে ভয়ানক শাস্তির কথাও বলি, নামাজ রোজা না করলে কি কি শাস্তি হবে, ওরা তো এইসব শুনতে চায় না। তো এমন কোনো ভালো ওয়েবসাইট দেন যেটা দেখলে ওরা ঠিকই ইসলামের দিকে মানে ধাবিত হবে বা কথা শুনবে। ভালো থাকেন, দোয়া করবেন, আল্লাহ যেন ওদের হেদায়েত করে। আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। যে আমরা এই আলোচনায় ফেরত আসব, আমরা এই আলোচনায় আবার আসবো। আমাদের যিনি মেহমান, তিনি শুনতে পেয়েছেন আপনার প্রশ্ন, তিনি প্রশ্নের উত্তর দিবেন। আপনি ইতিপূর্বে হয়তো ধারণাও নিয়েছেন, তিনি বলছেন যে আমরা প্রথমে যে ইনভেনশনটা করেছি, তার দ্বারা আমরা এই নিষিদ্ধ ওয়েবসাইট ব্রাউজ করলেও যাতে অ্যাক্সেস না পায় সেই ব্যবস্থা করেছি। এরপরে এর রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের আরও প্রোগ্রাম আমরা এখানে করেছি, যেটাকে বলা হয় ইনস্টল করেছি, যেটার দ্বারা তারা ওই হারামের পরিবর্তে হালালের সাথে পরিচিত হবে। এ ব্যাপারে তার কাছ থেকে আবার আমরা জানবো। যেহেতু আমাদের অতিথি আছেন এখানে আজকে মাওলানা আব্দুল্লাহ কামাল, তিনি বলবেন। দেখুন, আজকে আমাদের এই প্রযুক্তির যুগে আমরা সকলেই কিন্তু ইমার্জ হয়ে আছি এই টেকনোলজির ভিতরে। ব্যাপারটা এমন হয়ে গেল, কেমন যেন টেকনোলজি হচ্ছে জীবন। আমাদের অভিব্যক্তিতে, আমাদের কর্মব্যস্ততার ভিতরে টেকনোলজির ব্যবহার দ্বারা আমরা বুঝাই যে টেকনোলজির বাইরে আমাদের কোনো জীবন নাই। অ্যাজ এ মুসলিম, প্রত্যেকটি গার্ডিয়ান, জটিল মাতা পিতা, তাদের কাছে তাদের সন্তান সবচেয়ে বেশি প্রিয়। আপনি এই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি কি মনে করেন যে এই মানুষগুলোকে, এই জেনারেশনদেরকে, এই মাতা পিতাদেরকে কোন পথে চললে তাদেরকে আমরা ইসলামের দিকে আমরা ধাবিত করতে পারবো, বা ইসলামিক মেন্টালিটি তৈরি করতে সহায়ক হবে সেই ভাবনাগুলো? ধন্যবাদ। জি, আসলে আজকে তো আমাদের বেশি উদ্দেশ্য তারিক ভাই। তবে আমি একটা জিনিস বলবো যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের আল্লাহ তাআলা জায়গা জায়গায় কসম খেয়েছেন, সময়ের কসম, ওয়াল আসরি ওয়াদ দুহা, তারপরে ওয়াল লাইলি ওয়াল ফজরি, অনেকগুলো কসম খেয়েছেন। এবং কসম খেয়ে একটাই কথা বলেছেন যে সময়ের যে গুরুত্ব। এখন আমাদের অনেক সময় আমাদের পিতামাতা যারা আমরা আছি, যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, যে আমাদের মারা যারা কাজ করেন, কাজে যেন ডিস্টার্ব না হয়, যে বাচ্চাকে আমরা মোবাইল বা ডিভাইস দিয়ে দিই, বাচ্চা এটা নিয়ে ব্যস্ত থাকুক, এর মধ্যে আমি আমার কাজটাকে শেষ করে ফেলি। কিন্তু আমি বুঝতে পারছি না যে তাকে আমি অ্যাডিকশনে দিয়ে দিচ্ছি, তাকে আমি আসক্ত করে ফেলছি তার ডিভাইসের মাধ্যমে, তাকে আমি ক্ষতিকারক পথে আমি নিজেই পরিচালিত করছি। এটা যদি আপনি ডিভাইসটা না দিয়ে অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করা যায়, কোনো খেলা দেওয়া, তো সময় দেওয়া,
আমরা পিতামাতা এত ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা আমাদের সময়ের ছেলেমেয়েদেরকে না দেওয়ার কারণে আমরা ডিভাইস দিয়ে তাদের সময়টাকে আমরা আটকে রাখছি। তো এটা আমরাই কিন্তু প্রথমত দিচ্ছি। একটা ছোট্ট একটা বাচ্চা সেই ডিভাইস সম্পর্কে কী জানে, কিন্তু তাদেরকে আমরা ডিভাইস দিচ্ছি এবং তাদেরকে অ্যাক্সেস দিচ্ছি, যেটার কারণে আমরাই পরবর্তী সাফার করছি। এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সময়টা জীবনের একটা গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা হেফাজত করতে থাকতে পারি তাহলে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা হেফাজত করতে পারি। অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থেই আসলে সময়ের অপর নামই হচ্ছে জীবন। সময়ের অপর নামই হচ্ছে জীবন। আল্লাহ পাক সেটাই বলেছেন, বলা আসরি, সময়ের শপথ। সময় বলতে ইন জেনারেল সাধারণ সময় নয়, মানুষের জীবন যে মুহূর্তকাল, যে মুহূর্তকালে সে পৃথিবীতে তার অস্তিত্ব ঘোষণা করে থাকে, আল্লাহ পাক সেই সময়ের কসম খেয়ে বলেছেন ইন্নাল ইনসান আলাফি হুসরিন। তো যাই হোক, আজকের এই যুগে আমাদের জন্য দরকার সচেতনতা, অত্যন্ত সচেতনতা আমাদের দরকার। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় আবার ফেরত আসবো। আমাদের অতিথির কাছে আমরা যাব। আমরা একজন দর্শকের প্রশ্ন নিব, যিনি অনলাইনে অপেক্ষা করছেন। চলুন তার প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় ফেরত আসবো। হ্যাঁ, দর্শক লাইনে কে আছেন, নাম বলে প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, আশা করি আপনারা ভালো আছেন। আমি জলি বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, লাস্ট উইকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম যে সূরা ইয়াসিন নফল নামাজে কতটুকু পড়লে যে নামাজ নফল নামাজ। আমি ভেরি সরি যে আমি আমার আনসারটা ভালোভাবে বুঝতে পারিনি, যদি একটু কাইন্ডলি আমাকে এই আনসারটা আবার বলতেন। এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আমার, এই যে আমরা যে ফজরের নামাজটা মনে যারা পড়ি, খুব রিসেন্টলি একজন স্কলার বললেন ফজরের নামাজটা নাকি একটু ফর্সা হওয়ার পরে আমরা পড়বো, কিন্তু নর্মালি আমরা তো ফজরের নামাজের যে ক্যালেন্ডারটা ফলো করি 2-1 মিনিটের পরে, মানে নামাজের টাইম ক্যালেন্ডার লিখা 2-1 মিনিট পরে পড়ে দিই। কিন্তু এই যে আমরা মহিলারা যে এই যে এইভাবে পড়তেছি, এটা নাকি পুরুষদের জন্য জামাতের জন্য ফর্সা হওয়ার পরে পড়া, নাকি আমরা কিভাবে আসলে জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের নিয়মিত দর্শক এবং প্রশ্ন করেন, জাযাকাল্লাহু খাইরান। আপনার প্রশ্নের উত্তর আজকে আমরা নিব মাওলানা আব্দুল্লাহ কামালের কাছ থেকে। তো সুতরাং আপনি নিশ্চয়ই আমাদের সিস্টারের প্রশ্ন আমার কাছে খেয়াল আছে। উনি বলেছেন যে সূরা ইয়াসিন পুরোটা পড়বে কিভাবে। আসলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তোমার ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার জন্য যেটা সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো। আর নামাজের মধ্যে হুকুম হলো যে একটি বড় আয়াত, যেটা ছোট ছোট 3টি আয়াতের সমপরিমাণ, অথবা 3টি ছোট আয়াত। যেমন কোরআন শরীফে সূরা মুদ্দাসির বলছেন সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়াসার সুম্মা আদবার ওয়াস্তাকবার, ছোট ছোট 3টি আয়াত। এই 3টি আয়াত তেলাওয়াত করলেই আপনার নামাজের এক রাকাত হয়ে গেল। এই যে হিসাবে আপনি তাহাজ্জুদের নামাজ অথবা যে কোনো নামাজে সূরা ইয়াসিনের এক মুভিং পড়েন, অথবা কয়েকটা আয়াত পড়লেন, তারপরে পরবর্তীতে আবার আরেকটা 2টা আয়াত পড়লেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। বাকি আপনি যারা লম্বা করে পড়তে চান সেজন্য ভালো যে আপনি পুরো সূরা ইয়াসিন এক রাকাতে পড়লেন, 2টো রাকাতে সূরা মুজাম্মিল অথবা সূরা মুলক পড়লেন, সূরা ওয়াকিয়া পড়লেন, তো কোনো সমস্যা। নফল নামাজ আপনি যেভাবে পড়তে চান। দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, এটা হলো উত্তম নামাজ পড়া। বাকি ফজর নামাজের সময় একটু সন্ধ্যা, একটু সকাল, একটু কাছাকাছি হলে সেভাবে আদায় করা। এটাও হাদিসের ভিতরে আছে, as-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা নাই, এখানে কিন্তু একটু চালাকি করা হয়। চালাকি বলে as-সালাতু লি ওয়াক্তিহা, নামাজকে সময় মতো পড়া। কিন্তু যে সমস্ত ভাইরা প্রথম ওয়াক্তে নামাজ পড়াটাকে সীমাবদ্ধ করতে চান, তারা এখানে লি আউয়ালি ওয়াক্তিহার তর্জমা করে। নামাজ ওয়াক্তের ভিতরে পড়া, এটা নবীজি এটাকে এমফাসাইজ করেছে। কিন্তু হ্যাঁ, অন্য হাদিসে আছে প্রত্যেক নামাজ ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আদায় করে নেওয়া উত্তম। হ্যাঁ, ফজরের নামাজ হচ্ছে ব্যতিক্রম। সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসফিরু বিল ফজর, তোমরা ফজরের নামাজটাকে বেশি সকাল করে পড়ো। সকাল করার অর্থটা কি? যে এতটুকু সময়ের পূর্বে আমার ফজরের নামাজটা পড়তে হবে, যাতে কোনো কারণে যদি ফরজ নামাজটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই সময়ের ভিতরে আমি যেন ওই আদলে বাকি সময়টুকুর ভিতরে যেন সূর্য উদয়ের পূর্বে এই নামাজটি আদায় করতে পারি। এই জন্য তো আমরা একটু দেরিতে নামাজ পড়ি। যেমন এখন আমাদের ফজরের ওয়াক্ত হয় 38-এ 36-এ, আমরা সাধারণত মসজিদগুলোতে 34, 5, 15 এরকম নামাজ আদায় করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে আবার সেই টেকনোলজির প্রশ্নে আসব। আমরা স্পেসিফিকলি আজকের অতিথির কাছে জিজ্ঞাসা করছি নিজামউদ্দিন সাহেব, ভাই আপনার কাছে, যে আপনি প্লিজ ক্লিয়ারলি বলুন যে 1 নম্বরে আপনাদের যে অ্যাপস, সেই অ্যাপসটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি আমাদের ফোনে, আমাদের ডিভাইসে, আমাদের রাউটারে। 2 নম্বর হচ্ছে যে সমস্ত ছবিগুলো অসংলগ্ন ছবি, যেগুলো আমাদেরকে
মানে বেহায়াপনার দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, এটাকে ব্লার্ড করার কি সিস্টেম আপনারা করছেন? স্পেসিফিকলি এই দুটি পয়েন্টের উপরে যদি আমাদের দর্শকদেরকে বলেন তাহলে আমরা বেশি উপকৃত হব। জাযাকাল্লাহ খায়ের, আবার সুযোগ দেওয়ার জন্য প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নেই, আমাদের এই সলিউশন যারা ইন্টারনেটে খুবই অ্যাডিক্টেড তাদের জন্য। এরা কিন্তু এর জন্য যে কেউ ইন্টারনেট আরও বেশি ইউজ করবে এই জন্য না। হ্যাঁ, তো আমার হচ্ছে যে যত আমরা ইন্টারনেট থেকে দূরে থাকতে পারি, আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আমাদের প্রয়োজনে যেগুলো আছে অবশ্যই তো আমাদের করতে হবে। তো আমাদের সোললি আমাদের তৈরি করা ওই মুমিনদের জন্য যারা মাস্ট কিছু কাজ ইন্টারনেট ছাড়া মানে পসিবল না, তাদের জন্য শুধু। এমন না যে এটার জন্য হ্যাঁ এখন এই একটা জিনিস আসছে তাহলে আমরা বেশি বেশি ইউজ করব না। অবশ্যই আমাদের যত কম পারা উচিত, সময়টাকে বাঁচানো উচিত সেটা। আর আপনি এটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি যে ফার্স্ট কোশ্চেনটা আমি মনে করি আমার রিলেটেড, তা আমি ওনাকে একটু বলবো। যে উনি বলতেছিলেন যে কোন কোন ওয়েবসাইট আছে তারা এটা সম্বন্ধে আরও জানতে পারবে, মানে বাচ্চারা যেন একটু ভয় পাবে বা এ করবে। এরকম তো বিক্ষিপ্তভাবে অনেকগুলো জিনিস আছে, ইভেন ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও, আপনাদেরই অনেক ভিডিও চলে আসে। তো স্পেসিফিক ওরকম কোনো ওয়েবসাইট আমার জানা নাই যেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে একটা নতুন যে অ্যাপস তৈরি করেছেন এবং সেটাকে ডাউনলোড, সেই অ্যাপসটা বলবেন, এবং এটার দ্বারা তো এই সিস্টেম ওটার ভিতরে আছে যে আমরা নগ্ন ছবি, সেই নগ্ন ছবিতে আসবে না, ওটাতে আসবে। তার আগে ওনাকে বলতেছিলাম যে আমাদের পরবর্তীতে ইনিশিয়েটিভ যেটা আছে যে আমাদের বাচ্চারা যদি কোনো পর্ন সাইট কোনো সাইটে যেতে চায় তাইলে আমরা কিছু প্রম্পট দিব তাকে। কেউ খুব মিউজিক দেখতেছে, তো আমাদের ইচ্ছা আছে তাকে মিউজিকের যে ভয়াবহতা, যে ব্রেনে কিভাবে ক্ষতি করতেছে, ইসলামিকভাবে কতটা ভয়ঙ্কর, কিংবা একটা পর্ন সাইটে যাওয়ার ট্রাই করতেছে যখন সে, তখন তাকে সেটা চলে আসবে, তখন আমরা তাকে নসিহা দিব আর কি। ওই জায়গাটা একটা ভিডিও দিব, হয়তো আপনার একটা ভিডিও আছে যে পর্ন কতটা খারাপ, ইভেন পর্নের সাইন্টিফিক্যাল ইফেক্টটা কি আমার মেন্টালি ফিজিক্যালি, এগুলো আমরা পরের ফেজে আমাদের প্ল্যান আছে। তো আশা করি যিনি কোশ্চেন করলেন আমরা একটা সার্টেন টাইমে গিয়ে এইগুলা হয়তো ওনারা পাবেন আমাদের থেকে। আমাদের যিনি দর্শক প্রশ্ন করেন আমরা তারা এটা বলতে পারি যে আপনারা এই যে ডিভাইসটি আছে বা এই অ্যাপসটা আছে এটা আপনারা ডাউনলোড করুন, আমাদের ডেভেলপমেন্ট যেটা হবে সেটা আপনারা ফিউচারে আসলে এই বাচ্চাদেরকে আমরা ফিউচারে হচ্ছে আমরা এই ফিচারগুলো নিয়ে আসবো, বর্তমানে নেই। জি, আর আপনি যেটা বলছিলেন আমাদের যেটা অ্যাপটা, আপনি যদি kahafguard.com এ যান, কাহাফ স্পেলিং kahaf.com no kahafguard.com guard kahafguard.com। হ্যাঁ, এখানে গেলে কিভাবে ইনস্টল করবেন, হাউ ইট ওয়ার্কস নামে একটা মেনু আছে, ওখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি অ্যান্ড্রয়েডে কিভাবে ইউজ করবেন, কিভাবে আইফোনে কিভাবে ইউজ করবেন, উইন্ডোজ, ম্যাক কিংবা গুগল ক্রোম এক্সটেনশন কিভাবে ইউজ করবেন, এবং রাউটারে কিভাবে ইউজ করবেন। জি, এবং আমাদের ইউটিউবের লিংক আছে, ওখানে গিয়ে ভিডিও আমাদের করে দেওয়া আছে কিভাবে আপনি ইনস্টল করবেন। জি, প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে kahafguard.com, এটা আপনি ব্রাউজ করলে আপনি এটার গাইডলাইন আপনি পাবেন কিভাবে আপনি গুগল ক্রোম কিংবা গুগল কিংবা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন ইত্যাদি এগুলাকে কিভাবে এবং ইভেন রাউটারের মধ্যে কিভাবে এটা সেভ করলে আমাদের বাচ্চারা মাহফুজ থাকবে, মানে রাউটারের মাধ্যমে যত অ্যাক্সেস পাচ্ছে বা ইন্টারনেট ডিটেইলসও দিয়ে দেওয়া আছে। আপনি কি একটু স্পেসিফিকলি বলবেন যে পিকচার যেগুলো যে অ্যাডের ভিতরে হোক কিংবা বিভিন্ন ভাবে যে আসে, এটাকে প্রিভেন্টস করার কোন সিস্টেম আপনারা? জি, ওইটা আমরা যে ফার্স্ট যেটা kahafguard, এটা তো রাউটার ফোনে কাজ করবে, যেটাকে আমরা ব্লক করছি। তো আমরা যেমন গুগল ক্রোমের একটা অল্টারনেটিভ আমরা নিজস্ব একটা ব্রাউজার নিয়ে আসছি। জি, সেই ব্রাউজার দিয়ে যদি আপনি ব্রাউজ করেন তাহলে আমাদের এআই যেটা বললাম যে একটা ইমেজের মধ্যে হারাম অবজেক্ট আইডেন্টিফাই করে সেটাকে ব্লার করে দিতে পারে। তো আমাদের ব্রাউজার যদি আপনি ইউজ করেন, ইনস্টল করেন, এবং এটা দিয়ে যদি কোনো ওয়েবসাইট, সাপোজ কোনো নিউজ পেপার বা এনি ওয়েবসাইট, ব্রাউজারের নামটা কাহাফ ব্রাউজার, kahafguard.com আর একটা কাহাফ ব্রাউজার। তো আমরা আপনারা তো জানেন যে কাহাফ, সূরা কাহাফ এই আমাদের এই শেষ জামানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি, এখন যেভাবে ফিতনা আমাদেরকে আঁকড়ায় ধরছে, তো কিছু বালক তিনারা তো গুহায় চলে গিয়েছিলেন এইসব ফিতনা থেকে বাঁচার জন্য। তো আমরা আসলে ওই কনসেপ্ট থেকে কাহাফ সিরিজে অনেকগুলো জিনিস নিয়ে আসার ইচ্ছা। তো এই ব্রাউজারটা যদি আপনারা চান তাহলে আপনার কাহাফ ব্রাউজার লিখলেও চলে আসবে, অথবা kahaf.co এই ওয়েবসাইটে গেলেও আপনারা এটা ইনস্টল করতে পারবেন। ওকে, গুড।
এটা দিয়ে আমাদের 4টা এক্সক্লুসিভ ফিচার এই ব্রাউজারে আছে। প্রথমত হচ্ছে যে আমরা এই ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে কোনো অ্যাডভার্টাইজিং আসবে না ইনশাআল্লাহ। তো আরেকটি আমাদের জন্য বেশি উপকারী যে অ্যাডের কারণে কোনো কিছু আপনি যদি কোনো জিনিস দেখতে চান সেক্ষেত্রে আপনার প্রথমেই আপনার কোয়ার্টার সময় নিয়ে যাচ্ছে শুধু অ্যাড। ওইটা সেকেন্ড হচ্ছে যেটা বললাম যে আমাদের যে এআই আছে, আপনি যে কোনো ইমেজ একটা ওয়েবসাইটে, এই ইমেজটার মধ্যে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, সাপোজ একটা মহিলা হিজাব ছাড়া আছে, তাকে আমরা ব্লার করে দিতে পারি আলহামদুলিল্লাহ। ওটা কিভাবে? ওটা কি আমরা ওইটা ডাউনলোড করে? হ্যাঁ, আপনার ওই কাহাব ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে, কাহাব ব্রাউজার দিলে এই জাতীয় ছবি আর আসবে না? আসবে, বাট আমরা ব্লার করে দিচ্ছি। তো এটাও আমাদের ইনিশিয়াল স্টেজে, আমরা বলবো না 100% অ্যাকুরেট, বাট প্রতিনিয়তই আমরা কাজ করে যাচ্ছি এবং এটাকে ট্রেন করতেছি। মানুষ যত ইউজ করবে এটা অ্যাকুরেসি আরো বাড়বে ইনশাআল্লাহ। ওকে, কি প্রোগ্রেস মানে সিস্টেম? জি, ইভেন আপনি ব্রাউজার দিয়ে আমরা যেটা বললাম, আমাদের 6 মিলিয়ন যে ওয়েবসাইট, এটাও আমরা এটা দিয়ে ব্লক করে দিতে পারি, ব্রাউজারেও ব্লক করে দিতে পারি। ওকে। এবং ফোর্থ আরেকটা কাজ আমরা করতেছি, সেটা হচ্ছে এটা আমাদের সোফার আমরা 10 মিলিয়ন ইউটিউব ভিডিওকে ক্লাসিফাই করছি, যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ছেলেরা দেখতে পারবে, মেয়েরা দেখতে পারবে, বাচ্চারা দেখতে পারবে। এটা অনগোয়িং কাজ, খুব শীঘ্রই এটা পাবে। তো আপনি এই ব্রাউজার দিয়ে যদি ইউটিউব ব্রাউজ করেন, তাহলে ইউটিউবের হারাম যে ভিডিওগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি আলহামদুলিল্লাহ। বাট এটা এখন অনগোয়িং চলতেছে। আজকে নিজামুদ্দিন ভাই, আপনাকে আরেকটি কোশ্চেন, সেটি হলো এই যে যেমন কন্টেন্ট, ইন্টারনেটে যেমন কন্টেন্ট গুড আছে তেমনি ব্যাডও আছে। সাধারণত আমরা যখনই কোনো ব্রাউজ করি, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, ব্যাড কন্টেন্টগুলাই এক্সেস হয়ে যায় খুব দ্রুত। এটা খুব দ্রুত আমাদেরকে এফেক্ট করে। এমনকি কোনো, মনে করুন আমি কোনো কারো একটা লেকচার শুনতে চাই, আমি লেকচার শোনার সাথে সাথে আমি বুঝতে পারবো যে এই ব্যক্তি তিনি কাদিয়ানি নন, তিনি অন্য মানে ভ্রান্ত মতের অনুসারী নন, তার ইন্টেনশন গুড, এবং এগুলো শোনার দ্বারা কেউ মিসগাইডেড হবে না। এইরকম কোনো সেফ গার্ডের কোনো ডিভাইস বা এরকম টেকনোলজি আপনাদের? না, ওইটা এখনো আসলে আমাদের নাই, বাট এটার জন্য ওইটা অনেক আসলে কঠিন একটা কাজ। জি। তো এই জন্যই আমাদের মাহফিল নামে যে অ্যাপ আছে, MAHFIL মাহফিল, এই অ্যাপে আসলে আমরা এগুলাকে আউট করে দিয়ে শুধুমাত্র যেটা মানে সহি শুদ্ধ এবং ভ্রান্ত না যেগুলা, এগুলারই একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ। প্রচুর মানুষ ইউজ করছে। তো কারো যদি ওই ইন্টেনশন থাকে, ইভেন কোন ওলামা এক ওলামা আর এক ওলামাকে নিয়ে হয়তো খুব কটূক্তি করতেছে, এই ভিডিওগুলো আমরা এখানে দিচ্ছি না, যেন একটা মানে গুড একটা এনভায়রনমেন্ট থাকে, একটা মুসলিম একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা নিয়ে আমাদের একটা প্রচেষ্টা। আমাদের আরো এটার জন্য এফোর্ট প্রয়োজন। আরো আমাদের যারা এই লাইনে কাজ করেন এবং তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন, তাদের সকলের এই কাজে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমার বাসা নদীর পাড়ে, আমার সন্তান সাঁতার জানে না, তাকে নদীতে ডুবান্ত হওয়া থেকে বাঁচাবার 3টি পথ। তাকে ঘরে আটকিয়ে রাখবো, অথবা নদীর পাশে ফেন্স লাগাই দেব, বড় বেড়া দিয়ে দেব, যাতে কোনোভাবে এটাকে ক্রস করতে না পারে। আর 3 নম্বর হচ্ছে তাকে সাঁতার শিখিয়ে দিব। এই 3টার ভিতরে কোন পথটি সবচেয়ে বেশি উপাদেয়, উপকারী, ইতিবাচক, কল্যাণকর? সকলেই বলবে এটা ঘরে আটকায় রাখা মানুষের কাজ নয়, বেড়া দিয়ে দেওয়া মানুষকে আটকায় রাখা যায় না, আর বেড়া দিয়ে দেওয়া এটা বুদ্ধিবৃত্তিক কোনো উদ্যোগ নয়। সবচেয়ে বুদ্ধিবৃত্তিক কাজ হচ্ছে এই 3টার ভিতর থেকে এই বাচ্চাকে সাঁতার শিখিয়ে দেওয়া। টেকনোলজির জগৎ ঠিক তেমনি, যে পদ্ধতির কথা নিজামুদ্দিন ভাই বললেন, এটার দ্বারা বাচ্চাকে সাঁতার শিখিয়ে দেওয়ার মতো যে উন্মুক্ত পৃথিবীতে আমি আছি, ইন্টারনেটের যে যুগে আমি বসবাস করছি, প্রযুক্তির ইনফরমেশন টেকনোলজির এই অবারিত যুগে আমার বাচ্চাকে এভাবে সেভ করতে হবে যাতে তার নেক্সট ইনিশিয়েটিভটা যেন খারাপের দিকে না যায়। সুতরাং আজকে যে 3টি ব্রাউজের কথা তিনি বলছেন, যে আপনার কাহাফ গার্ড.com, আরেকটি হচ্ছে কাহাফ ব্রাউজার, আরেকটি হচ্ছে মাহফিল নামে একটা অ্যাপ, আরেকটি অ্যাপ। এই অ্যাপগুলো আমরা ব্যবহার করতে থাকি এবং আপনারা ইন্টারনেটের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন এই অ্যাপসের ভিতরে। আপনাদের জন্য কোনো সুপরামর্শ থাকে সেটাও আপনারা এখানে দিতে পারবেন। আমরা এই অনুষ্ঠানটাকে, আজকের এই অনুষ্ঠানটাই আমাদের নিউ জেনারেশনের জন্য আমরা আয়োজন করেছি এবং আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার যদি কখনো এরকম সুযোগ হয়, যারা এই উম্মতের কল্যাণের চিন্তা ভাবনা করে সিনসিয়ারলি
কোনো কাজ করে থাকে, আমরা এই অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসবো এবং আপনাদের সাথে তাদেরকে পরিচিত করাবো। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমাদের দুইজন প্যানেলিস্ট যারা আজকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সুদূর তুরস্ক থেকে এসছেন, ইস্তাম্বুল থেকে এসছেন আমাদের নিজামুদ্দিন ভাই, এবং তিনি যে আমাদেরকে, আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টিভিএনের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মৌলানা আব্দুল্লাহ কামাল, আপনাকেও আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের উভয়কে জাযায়ে খায়র দান করুন। প্রিয় দর্শক, একই সময় দেখা হবে আগামী সপ্তাহে ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।